নমস্কার। রিস্টোরের আরও একটা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ভ্লগটা শুরু করছি নন্দন প্রেক্ষাগৃহের একদম সামনে থেকে, কারণ সেখানে চলছে সেই বিখ্যাত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যেটা মূলত ভারতের কলকাতাতেই অনুষ্ঠিত হয় এবং এটি হচ্ছে একটি বার্ষিক চলচ্চিত্র উৎসব। 1995 সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং এটি হলো ভারতের তৃতীয় প্রাচীনতম চলচ্চিত্র উৎসবের একটি প্রাণকেন্দ্র। এবছরও 4 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। তাই আমিও তার একটা সুন্দর ঝলক, সুন্দর মুহূর্ত ফিল করতে পৌঁছে গিয়েছিলাম। এবছর কলকাতার 30তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে, যদিও আনুষ্ঠানিক নির্বাচন ঘোষণা করা হয়ে গেছিল 15 নভেম্বরেই। এই বছর যে ছবিগুলো দেখানো হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে অহনা, ধ্রুবর আশ্চর্য জীবন, মন মাতাল, ভানু, আপিস ইত্যাদি। যদিও আমি একদম লাস্ট মোমেন্টে গেছিলাম এবং অফিস করে তারপর যাওয়ার জন্য একদম শেষ পর্বেই গেছি বলা চলে, সেই জন্য কোনো আর সিনেমা দেখার সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু তাতে বিশেষ আফসোস নেই, কারণ নন্দন চত্বরের বাইরেটা এত সুন্দর করে সাজিয়েছে, এত জাঁকজমকপূর্ণ আলো এবং তার আলোকসজ্জা, চারদিকে অজস্র গাছগাছালি, সুন্দর সুন্দর কালারিং পতাকা এবং পাহাড়ি সাজে বিভিন্ন মানুষ এক জায়গায় জড়ো হয়েছে। কলকাতা শহরে ভালোই ঠান্ডা পড়েছে, তাই সারাদিন অফিস কাজ সেরে দিনের শেষে এরকম একটা জাঁকজমকপূর্ণ জায়গায় আসতে পেরে ভালোই লাগছে। এখানে সবাই যে যার মতো করে আনন্দ করছে এবং আনন্দ পাওয়ার পথ খুঁজে বের করছে। অনেক চেনা পরিচিত মুখও এখানে আমি দেখতে পেলাম, যদিও সেটা আর ক্যামেরাবন্দি করিনি। আর যেমনটা বললাম, বছর ভর আপামর বাঙালি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ উখিয়ে থাকেন এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিকে। আর এই 30তম কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম সং যদি বলা হয়, সেটা হলো ফোকাস দেশ বা ফোকাস কান্ট্রি, বাংলার মাটিতে বিশ্বের ছবি। এই থিমেই মূলত সেজে উঠেছে নন্দন সহ তার আশেপাশের চারদিকের ভেন্যু। সপ্তপদী, পথের পাঁচালী, জোকার সহ আরও অনেক ছবির ব্যানারেও কিন্তু চারদিকটা বেশ মোড়া। দেখতেই পাচ্ছ কি কালারফুল লাগছে চারপাশটা। কোন দিকটা ছেড়ে কোন দিকটায় তুলে ধরবো তোমাদের কাছে, এক একটা কর্নারে এক এক রকম চমক। একদিকে রয়েছে এই রকম ব্যানারের দেওয়াল, একদিকে কালারিং লাইটস, একদিকে চলছে ছবি তোলা, তারই উল্টো দিকে চলছে বিভিন্ন নাচ গানের আসর। আর সব কিছুর মধ্যে কিন্তু ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়ছে, আর আমি শুধু ঘুরে ঘুরে সেগুলো যতটা পারছি ক্যামেরা বন্দি করছি। আমার পার্সোনালি এত কিছুর মধ্যে সব থেকে ইন্টারেস্টিং যেটা লাগলো সেটা হচ্ছে 8 থেকে 80 বিভিন্ন বয়সের মানুষ এখানে জড়ো হয়েছে এবং তাদের এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করছে। কি সুন্দর তারা ছবি তুলছে, সেলফি তুলছে, তাদের মুহূর্তগুলো কাটাচ্ছে। দেখে খুবই ভালো লাগলো যে কলকাতার বুকে শীতের মরশুমে এরম একটা উৎসবও হয়। আমিও একটা লেবু চায়ের কাপে চুমুক দিতে দিতে চারপাশটা ঘুরে দেখছিলাম, ভালোই লাগছিল ঠান্ডার মধ্যে। আর এই যে যেমনটা বললাম, একদিকে নাচ গানের আসর চলছিল, যদিও যে বললাম শেষ পাতে গেছি বলে নাচ গান সবই শেষ, কিন্তু তাতে ক্ষতি কী, আমেজ নেওয়ার কোনো পর্বই আমি মিস করতে চাই না। সেই জন্যই তার ঝলকটাই আমি উপভোগ করছিলাম, আপনারাও করুন। আমার তো মনে হয় শীতের মরশুমে কলকাতা শহরে ঘোরার জায়গার কোনো অভাব নেই, কোনো রকম উৎসবই মিস করা যাবে না। আফটারঅল
এই যে এখানে আমাকে দেখতে পাচ্ছেন, আপনাদের জন্য ক্যামেরা বন্দি করছি সব মুহূর্তগুলো। চলুন, আশা করছি যারা আমার এই ভিডিওগুলো দেখবেন তাদের মধ্যে অনেকেই নন্দনে এসছেন। চলুন তাহলে ভিডিওটা এন্ড করি। যাওয়ার আগে লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাকে আমার চ্যানেলকে রিস্টোরকে ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রিস্টোর। টাটা, বাই, টেক কেয়ার, গুড নাইট।